আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বেসিক কম্পিউটারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনাদের দেখাবো সেটিং অপশনে গিয়ে সাউন্ড কিভাবে ঠিক করতে হয়। সাউন্ড একটি ইম্পর্টেন্ট বিষয়, যা আসলে অনেকেই ভাবে যে আসলে সাউন্ড সিস্টেমটা আমরা বুঝতে পারি না। তো সাউন্ড সিস্টেমে আপনাকে অন করতে হলে প্রথমে আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে। সেখানে ক্লিক করলে যে উপরে দেখছেন সেটিংটা আপনাকে ক্লিক করতে হবে। সেটিং অপশনে যায় আপনার সিস্টেম, তারপরে দেখেন এখানে ডিসপ্লে, তার নিচেটা আছে সাউন্ড। সাউন্ড ওখানে চাপ দিলেন। সাউন্ড হলো দুই প্রকার, এটা হচ্ছে আউটপুট সাউন্ড এবং ইনপুট সাউন্ড। আউটপুট হচ্ছে যে সাউন্ডটা আপনার কম্পিউটার থেকে বাইরে চলে যাবে বা বাইরে বের হবে, আর ইনপুট সাউন্ড হচ্ছে যে সাউন্ডটা আপনার ভিতরে প্রবেশ করবে। এখন আপনি বলতে পারেন যে আউটপুট সাউন্ড গুলো কি, এটা হচ্ছে হেডফোন, ইয়ারফোন বা অথবা আপনি বলতে পারেন স্পিকার। যেখানে এখানে দেওয়া আছে স্পিকার বা হেডফোন, তো এখানে আপনি যে জেনে লাগাবেন সেটা আপনাকে চয়েস করতে হবে। যদি হেডফোন লাগান হেডফোন চয়েস করতে হবে এবং স্পিকার লাগালে স্পিকার চয়েস করতে হবে। তারপরে মাস্টার ভলিউম, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটারে সকল ভলিউমের যে সিস্টেম বা মূল যাকে বলা হয় সেটা হচ্ছে মাস্টার ভলিউম। মাস্টার ভলিউমে আপনাকে যদি কম থাকে, এখানে যদি আপনার 45% থাকে তাহলে আপনার 45% আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে। স্পিকার থেকে যদি কোনো একটা অডিও প্লেয়ার বা ভিডিও প্লেয়ার থেকে কোনো একটা গান বাজালেন, সেই গানটার সর্বোচ্চ 45% পর্যন্ত আসবে। এটা যদি আপনি 100% করেন তাহলে অবশ্যই এখানে আপনাকে 100% ব্যাকআপ দিয়ে থাকবে। এই মাস্টার ভলিউমটা বেশি থাকলে আপনাকে কম্পিউটারের সাউন্ডটা বেশি হবে, এবং মাস্টার ভলিউমে যদি সাউন্ড কম থাকে সেটা কি আপনাকে কম আসবে। অনেক সময় আমরা ভাবি যে আসলে সাউন্ডটা কেন কম হচ্ছে। যদি মাস্টার ভলিউমটা কম থাকে তাহলে আপনার সাউন্ডটা কম হবে, এবং মাস্টার ভলিউম যদি সাউন্ডটা বেশি থাকে তাহলে অবশ্যই আপনার সাউন্ডটা বেশি হয়ে যাবে। এবং ইনপুট ডিভাইস, যে সাউন্ডের মাধ্যমে আপনাকে ভিতর প্রবেশ করবে, যেমন মাইক্রোফোন। মাইক্রোফোনের মাধ্যমে আপনি যদি কথা বলেন সে রেকর্ডটা আপনার কি হবে মাইক্রোফোন দ্বারা, সেটা কি ইনপুট ডিভাইস, এবং সেটাগুলো আপনাকে ভিতরে প্রবেশ করবে। যখন আমি এখানে কথা বলছি, এই যে এখানে একটা কি টেস্ট ইওর মাইক্রোফোন, মাইক্রোফোন দ্বারা কথা বলছি আমি, সেই মাইক্রোফোনটা কি যদি জোরে কথা বলি তাহলে কি বিটটা বাড়ে যাচ্ছে, এবং যদি আস্তে কথা বলি সেটা কি বিটটা কমে যাচ্ছে। তারপর আসেন ব্লুটুথ এন্ড আদার ডিভাইস। এখন ব্লুটুথ এন্ড আদার ডিভাইসে সেদিনকে ব্লুটুথের এই অপশনগুলো দেখাচ্ছি, এবং এই ব্লুটুথ গুলোই সেই অনুকূলে থাকবে। এখন আপনার যে বিষয়টা দেখতে হবে ডিভাইসের ভিতরে সাউন্ড সেটিং এর মধ্যে আছে সাউন্ড কন্ট্রোল এন্ড প্যানেল। মানে সাউন্ড কন্ট্রোল এন্ড প্যানেলের ভিতরে অনেক কিছু থাকে। এখন যদি আপনি স্পিকার দিয়ে থাকেন তাহলে স্পিকার দ্বারা বের হবে, যদি হেডফোন থাকে আপনি হেডফোন দ্বারা বের হবে। যেটা আপনি কি এটা যদি হেডফোন দেন তাহলে ওকে, তাহলে আপনি হেডফোন সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি যদি এটা স্পিকার যদি দেই তাহলে স্পিকার হয়ে যাবে। এখন হেডফোন লাগানো নেই বিদায় এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। মাইক্রোফোন প্রাইভেসি সেটিং, মাইক্রো প্রাইভেসি সেটিং একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে যদি আপনি কি মাইক্রোসফট প্রাইভেসি সেটিং এর মধ্যে একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যদি একটু অফ থাকে তাহলে মাইক্রোফোনে আপনি যতই কথা বলেন না কেন আপনার সেটা কি অ্যালাউ হবে না। আর যদি অন থাকে তাহলে সেটা আপনার ক্ষেত্রে অ্যালাউ। তারপর আসেন আপনার আরেকটা বিষয় দেখাবো এখানে, সাউন্ডের এই বিষয়গুলো আপনার শুধু থাকবে। এর পরবর্তী আপনি আসেন আপনি অ্যাডভান্স সাউন্ড অপশনে যে আপনি কিছু অ্যাডভান্স সাউন্ড অপশন দিয়ে আপনি কিছু করতে পারবেন। কিন্তু যদি অ্যাডভান্স সাউন্ড অপশন যদি আপনার প্রযোজ্য হয় সেক্ষেত্রে হবে যেমন মাস্টার বললাম আমি 100% করছি, এখান থেকে আপনি কমাতে পারেন, বা 50 বা 50% এখানে করলেন। আপনি ইনপুট ডিভাইসে হেডফোন বা স্পিকার, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে কি, ইনপুট ডিভাইস হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে, আর যা বাকি এগুলো আছে সেগুলো আপনার কি থাকাটাই বেটার। যদি আপনি কিছু না বোঝেন তাহলে আপনি স্টার্ট দিবেন, আবার আগের মতো হয়ে যাবে। সিস্টেমের হচ্ছে নোটিফিকেশন এন্ড অ্যাকশন। আপনার যদি কোনো একটা নোটিফিকেশন আসে সেক্ষেত্রে যদি এখন অন দেওয়া থাকে তাহলে নোটিফিকেশনটা আপনাকে সরাসরি শো করবে, আর যদি নোটিফিকেশন অন না থাকে সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন শো করবে না। সো আমাদের সবকিছু যেমন যে কোনো একটা আপনি ইন্টারনেট চালাতে যাচ্ছেন, বা আপনার কোনো একটা কাজ করতে যাচ্ছেন, বা কোনো একটা মেসেজ আসছে, তখন আপনি নোটিফিকেশন অন থাকলে সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশনটা অন থাকলে সেক্ষেত্রে আপনার এটা দেখাবে, আর যদি অন না থাকে তাহলে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এবং নোটিফিকেশন অন থাকলে সামনে আসবে অথবা কি আপনাকে একটা ছোট্ট সাউন্ড বা শব্দ হবে। তারপর হচ্ছে অটোমেটিক ফাইল ডাউনলোড। আপনি যদি অটোমেটিক ফাইল ডাউনলোড আপনি কোনো একটা ডাউনলোড করতে যান তাহলে নোটিফিকেশন দেখাবে, এবং কি অন থাকলে সেই নোটিফিকেশনের মাধ্যমে দেখাবে, এবং প্লাস কি এটা অন হয়ে থাকবে। এবং অটো প্লে, এটা এখানে অফ করা আছে, আপনি যদি অন করে দিয়েছিলেন কোনো একটা ইউটিউবে ভিডিও দেখতেছেন এবং একাধারে সেই ভিডিওগুলো কি অটোমেটিক সেখানে আপনার চলবেই। ক্যামেরা অফ থাকলে আপনাকে বা ছবি দেখাবে না, অবশ্যই আপনাকে ক্যামেরা অন করে দিতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো একই অবস্থায় থাকবে।
তারপর আসেন ফোকাস অ্যাসিস্ট্যান্ট। ফোকাস অ্যাসিস্ট্যান্ট কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ নেই, পাওয়ার অ্যান্ড স্লিপ। প্রথম পর্বে আমি পাওয়ার অ্যান্ড স্লিপ সম্পর্কে আলোচনা করেছি। তারপর ব্যাটারি পার্সেন্টেজ, কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে, যেমন 100% আমার ল্যাপটপের চার্জ আছে, সেজন্য আপনার 100% এখানে দেখাচ্ছে। ব্যাটারি কত পার্সেন্ট দেওয়ার পর আপনাকে ফেল ডাউন মারবে বা ফেলবে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে। এবং অটোমেটিক্যালি ইফ দ্য ব্যাটারি ফেলস, কত মিনিট পরে আপনাকে ব্যাটারিকে একদম বন্ধ হয়ে যাবে, সেটা 20% থাকবে। আপনি এখানে এটা সেটিং করে দিতে পারেন। স্টোরেজ সেটিংটা অনেক বড় একটা সেটিং। সেক্ষেত্রে আপনাকে অ্যাপস, তারপরে টেম্পোরারি ডকুমেন্ট যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে স্টোরেজ থেকে দেওয়া হয়। স্টোরেজের বিষয়টা অন্য একদিন আলোচনা করব। টেবিল মোড, এখানে টেবিল মোডের বেশি কোনো একটা কাজ নেই। তারপরে মাল্টিপল, আর যে বিষয়গুলো আছে নিচে এগুলো কোনো বেশি একটা ইম্পর্টেন্ট নয়। ওকে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি লাইক করবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা যেটা করবেন, অবশ্যই ভিডিও লাইক দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান মতামত যেগুলো থাকবে সেগুলো অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে যাবেন। এবং ফাইনালি সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ কাজটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু যারা রয়েছে বা ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যারা ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবে, তারা যেন খুব সহজে ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।